তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে কিন্তু তুমি কখনো ভালো হতে পারবে না। এটা একদম বাস্তব কথা। এটা সবাই সবার জীবন দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো, আমিও আমার জীবন দিয়ে বুঝতে পারছি। কেউ কারোর কাছে না, সবার কাছে 100% ঠিক হতে পারে না, এটা একদম স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক, সকালবেলা দেখো আমার বর মাছ নিয়ে এসছে, মাছটা ধুয়ে রেখে দিলাম, কেটেই নিয়ে এসছে। বেশি মাছ নিয়ে আসিনি, গরমে সত্যি বলতে মাছটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, মাছটা নিয়ে এসছে, মাছটা ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমরা তারপরে চলে এসেছিলাম আমার কাকা শ্বশুর বাড়ি, মানে কাকাদের বাড়ি, আমার বরের কাকার বাড়ি। তো যাই হোক, এখানে এসে রান্না বান্না করলাম, অনেক বেলায় রান্না বান্না করেছি। তারপরে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, অনেক কিছু রান্না করেছি। একটু মাছের মাথা ছিল, সেই মাছের মাথাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো করেছি। আর লোটে মাছ নিয়ে এসেছিল, লোটে মাছের রসা মতো করেছি, চচ্চড়ি বলো রসা বলো, যাই ওটা করেছি। আর চিকেন করেছি। তো যাই হোক, আজকে কাকিমারা বাড়ি যাবে, কাকিমার বোন, তো ওই জন্য কাকিমা বললো ঘুরে যেও, আবার প্রায় 10-15 দিন পরে ওরা বাড়ি আসবে। তো ওই জন্য আমরা এসেছিলাম ঘুরতে, আর অনেকদিন আসাও হয় না, কাকিমা বললো আসার জন্যে। তো যাই হোক, দেখো এখানে রান্না বান্না করলাম, করে তারপরে ভাত বেড়ে নিচ্ছি, সবাইকে দিচ্ছি, কাকা, তারপরে আমার বর, তারপরে আমার ননদকে। আমরা একটু পরে খাবো, পরে বলতে ওদের দিয়ে তারপরে আমরা খাবো। কাকিমা ওইদিকে গেছে হচ্ছে গোছগাছ করতে, তো সেগুলো করে আসুক, অনেক কাজ, বুঝতেই পারছো বাড়ি গেলে তো কাজ থাকেই, ব্যাগ গোছানো বিশেষ করে। যাই হোক, একটু মানে আমার কাকি শাশুড়ি একটু যেদিন যায় সেদিনই ব্যাগটা গোছায়। তো যাই হোক, আর যতই গোছানো থাকুক না কেন, যাওয়ার সময় কিন্তু এটা নেইনি ওটা নেইনি, এটা সবারই হয়, এটা আমারও হয়। তো যাই হোক, এই যে দেখো সব খেতে দিলাম। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো করেছিলাম, রসা রসা, বেশ পেঁয়াজ রসুন যেন মাংসের মতোই রান্না করেছিলাম। আর লোটে মাছ আছে। সবাইকে ভাত দিয়েছি, একটু কম মনে হলো, ওই জন্য আর একটু ভাত দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে ভাত দিয়ে দিলাম, দিয়ে চলো আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই। বললাম তো লোটে মাছ রান্না হয়েছে, লোটে মাছটা রসা রসা করেছে। এই যে দেখো লোটে মাছ ধনেপাতা দিয়ে করেছি। দেখো এখানে তো আর টাটকা লোটে মাছ পাওয়া যায় না, আমাদের ওখানে একটু টাটকা লোটে মাছ পাওয়া যায়, খেতে আলাদাই টেস্ট, কিন্তু এখানে তো আর পাওয়া যায় না। এখানে দেখো একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই যে দেখো চিকেনটা হালকা পাতলা করেই রান্না করেছি, কষা কষা করেছি, কিন্তু মশলা কমই দিয়েছি, তেল মশলা কম দিয়েই রান্না করেছি। কারণ কি বলতো, এখন গরমে বেশি মশলাপাতি খেতে ভালো লাগে না। এই যে দেখো আমার বর খেতে বসে গেছে, যে আমার বর খাওয়া শুরুও করে দিয়েছে, এবার আমরা খাবো। ওই যে দেখো কাকিমা চান টান করে এসে গোছগাছ করে এই যে খেতে বসে গেছে, সবারই খিদে পেয়েছে। এই যে দেখো আমি এই যে দেখো মাছের মাথা দিয়ে চচ্চড়িটা খেয়ে নিচ্ছি, সঙ্গে দেখো পেঁয়াজ, একটু লেবু নিচ্ছি। আর সত্যি কথা বলতে কাঁচা পেঁয়াজ স্যালাড হিসেবে খেতে আমার খুবই ভালো লাগে, তো ওই জন্য দেখো পেঁয়াজ দিয়ে বেশ খেয়ে নেবো, যে মাখিয়ে মুখিয়ে নিচ্ছি। আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আর কি খেলাম তোমরা তো রেসিপিগুলো দেখলে, ওই জন্য আর কিছু দেখালাম না। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, প্রচুর গরম পড়েছে, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমরা, মেনলি আবার একটু সবজি বাজার করবো, তো ওই জন্য সবজি মার্কেটে যাব। তো যাবো বলেই এসছিলাম, মানে বেরিয়েছি। এখানে একটা মেলা বসে সাউথ গোপালে, তো মেলা থেকে আমি একটা কাঁচের বয়ম নেবো, মানে একটু আমতেল করবো, তো ওই জন্যে চলে এসেছিলাম। তারপরে একটু আখের রস খেলাম, খেয়ে কাঁচের বয়ম নিয়ে তারপরে সবজি বাজার করে কাকিমাদের বাড়ি গেছিলাম, ওখান দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ।